আজকে আমরা আর একটা সফরে বেরোচ্ছি, বাট এবারে আমি একা নই বা দুজন তিনজন নই, একবারে 17 জন। বিশাল ট্যুর আছে আজকে। আমরা আবার যাচ্ছি নর্থ বেঙ্গল, ওখানেই যাচ্ছি, লোকে হাসবে বারবার নর্থ বেঙ্গল, ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক। ফাইনালি দিন চলে এসছে। হ্যাঁ ভাই, খুব মজা করবো গিয়ে। আর আমরা এখন আপাতত দক্ষিণেশ্বরে, বাকিরা চলে গেছে শিয়ালদায়। শিয়ালদা থেকে অলরেডি আমাদের উত্তরবঙ্গ ছেড়ে দিয়েছে, তো ওরা আসছে। আমরা দক্ষিণেশ্বর থেকে বোর্ডিং করব। এই যে এখানে আমরা এই কজন রয়েছি আর কি। দীপ ভাই সাথে আলাপ করা ভাই, দীপ ভাই সাথে আলাপ করা। দীপ ভাই, দীপ কেমন লাগছে? ভেতরের অনুভূতিটা খুব রোমাঞ্চকর লাগছে। আমরা সবাই এসে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বরে, আর হোপফুলি আমরা মানে এই ঠান্ডার শেষে ট্রিপটাকে খুব ভালোভাবে উপভোগ করব। অর্ধেক এখানে, অর্ধেক শিয়ালদায়, তো সবাই একসঙ্গে মিলিত হয়ে আবার আমরা একসাথে আবার একটা ব্লগে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। বিজু আমরা মোটামুটি, আরে ভাই ভিডিও হচ্ছে। কিছুক্ষণ আগে জার্নি স্টার্ট হয়েছে। আমার ক্ষেত্রে তো এটা খুবই মানে এক্সাইটিং ব্যাপার, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি। প্রথমবারের জন্য কাঞ্চনজঙ্ঘা দর্শনের আশায় যাওয়া। আর বাকি সবাই গেছে তো, আমার না না, অনেকেই আছে প্রথমবার এখানে। আমি আজও আছে, বিজু আছে, ফাটাফাটি ব্যাপার স্যাপার। দারুণ মানে অনুভূতি হচ্ছে। সবাই মিলে বন্ধুরা একসাথে যাচ্ছি। কতজন আছে আমরা? 17 জন। 17 জন আছে। 3টে বাচ্চা মিলে 18 টোটাল প্যাকেজে আছে। টোটাল প্যাকেজে এই রাকেশ দা আমাদের ট্রেনার কোচ। আমরা সেকেন্ড টাইম যাচ্ছি, আমি বেশি দিন যাইনি, সেকেন্ড টাইম যাচ্ছি। কিন্তু বন্ধুদের সাথে ফার্স্ট টাইম, এত বড় গ্রুপ ফার্স্ট টাইম যাওয়া। এনজয় হবে খুব। হ্যাঁ, এনজয় তো হবেই। আমাদের পুলিশ সদস্যগুলো খুব বেশি এনজয় করবে। এখন আমরা এমনিতে নামলাম, ঘড়িতে বাজে 6:30। আমাদের গাড়ি 7:30 8টায়। এই এত বড় টিম পুরো চলে এসছি আমরা সবাই। 6:30 বাজে। খুব ভালো এলাম আর কি। এবারে শুরু হবে। এবার যাবো, বাইকটা নেবো। 7:30 বাইক দেবে। ঠান্ডা ভালোই আছে এখন। বাইক নিয়ে কেমন মজা পাচ্ছে বলো? একটু কফি টফি খাওয়া যাক। ও সেই টিম বেরিয়ে বললাম। কি বেরিয়ে বললাম তো আমরা। কেউ না বলছে না, সময় হবে না, পরে ফের ভালো করে কথা বলে যা উৎপাত করছে। যাচ্ছি আমরা, বেরিয়ে পড়লাম। দেখতে যাবো। আমরা তিস্তা ব্যারেজের এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম সবাই মিলে। গাজল ডোবা টপকে এসে মোড় থেকে তিস্তা ব্যারেজের এখানে দাঁড়ালাম। ব্রেকফাস্ট করবো সবাই মিলে, কেউ ম্যাগি কেউ মোমো। দেখি এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো। বেশি ওয়েট করা যাবে না, দেরি করলে ওদিকে লেট হয়ে যাবে। যেহেতু ছাঙ্গে আছে আজকে, যতটা তাড়াতাড়ি পারবো এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আমরা এখন চলে এসেছি ড্যাম্পের পাশে। আমরা প্রথমে একটুখানি খেয়ে দিয়ে নেবো। এখানে এই যে এখানে কল্পিতা, ঠিক আছে, এখানে আমার ছোট বোন, সবাই মিলে ঘুরছি। চ্যাং ম্যাং, এই যে চ্যাং ম্যাং সবাই মিলে। সুকুমার দারুণ ট্রিপ হচ্ছে আমাদের। শুরু হয়ে গেছে, অসাধারণ ফিলিং হচ্ছে। কোনো কথা হবে না, সব বন্ধুরা একসাথে এসছি আমরা। যারা একসাথে আড্ডা মারতাম তারাই এসছি, ছোটবেলাকার সব বন্ধু, মানে একদম ক্লাস 1 এর বন্ধু সব আমরা। বলতে কেমন লাগছে? আমার তো ফার্স্ট টাইম খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। ও বাবা, সেই একদম আড্ডা ফাড্ডা হচ্ছে, এরাও আড্ডা মারছে, দারুণ ব্যাপার। এই তিস্তার এই ব্যারেজের ধারে এলাম, দারুণ জায়গাটা লাগছে, অপূর্ব সুন্দর। একটু খাবার রেডি হচ্ছে, ব্রেকফাস্ট, ততক্ষণ আমরা একটু এই জায়গাটা ঘুরে গেলাম, দারুণ লাগছে, খুব ভালো। সবাই ছবি টবি একটু তুললো। এই হচ্ছে ভিউ তিস্তা ব্যারেজের, দারুণ জায়গাটা লাগছে। অল্প জল আছে, বালি পুরো দুর্দান্ত, খুব সুন্দর জায়গা। পিকনিক করতে বেশ ভালো আর কি, ভালো জায়গা। পিকনিক করলে জায়গাগুলো নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, না নিজেরা মতো সবকিছু নিয়ে আসো, আবার সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাও, তাহলে ঠিক আছে। জায়গাটা নষ্ট করো না, দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা।
আমরা এখন চলে এলাম অম্বিয়ক, আই লাভ অম্বিয়ক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। সবাই চলে এসছে, আশা করি দারুণ এনজয় করছে সবাই। কেমন লাগছে অম্বিয়ক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে? আমি বাইক নিয়ে এসেছি, হেভি লাগে রাইড করতে। এই যে দিল খুশ হয়ে যাচ্ছে। এই রাস্তায় তো টান কম, না যেটুকুনি যেটা পেলাম, ঠিক আছে, ওপরে আরো পেলে আরো ভালো। এই রাস্তা তো স্মুথ রাস্তা, এদিকে রাস্তা না রাস্তাটা খুবই ভালো। ব্যাপক লাগছে অম্বিয়াকে, ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সকালে যেরকম ছিল বাট এখন বেশ ভালো লাগছে। এই অম্বিয়ক থেকে এবার আমরা কোলাখামের দিকে যাব। তো যেতে যেতে দেখাচ্ছি আবার কোলাখামে কিরকম লাগছে। রাস্তা আরো অনেকটা হাইট গেইন করতে হবে, তো দেখি কিরকম লাগে। খুব ভালো লাগে, আমার তো অনেকবার আসছে বাট সবাই এনজয় করছে দেখে খুব ভালো লাগছে। And I like when you say I'm the one you're so easy to love. You're easy to love. Yeah, you're so easy to love. And I like when you say I'm the one you're so easy. এক্সপেরিয়েন্সটা কিরকম? কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে একটু। প্রথমে আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে গেছি, জঙ্গলটা ক্রস করছি। কেমন লাগে জঙ্গলটা? চোখে না দেখলে অনুভূতি বোঝা যাবে না, বলে বোঝানো যাবে না। মানে অদ্ভুত ফিলিং। এই যে সামনে নেওড়া ভ্যালি ফরেস্ট, এখানে অনেক ওয়াইল্ড লাইফ আছে, পাখি, ভাল্লুক রয়েছে, লেপার্ড আছে। এখন ওগুলো তো পুরোটাই কপাল, বাট জঙ্গলটা দিয়ে যাওয়াটাই একটা উপরি পাওনা বলা যায়। আমরা ছাঙ্গে ফলস দেখতে নামছি। কিছুটা নামতে হবে 500-700 মিটারের মতো, বাট রাস্তা ভালো না একদম। সামনের দিকটা কিছুটা সিঁড়ি আছে। এরা যেটা বললো এখানে এই যে আমরা এন্ট্রি ফি দিচ্ছি, এটা দিয়ে এরা রাস্তা মেনটেন করে, কিন্তু তবু এখানে একটু কাজ করানো কস্টলি। সেই জন্য যতটা হয় আর কি 20 টাকা করে এন্ট্রি ফি, তার মধ্যে কিছুটা সিঁড়ি করেছে। তো মেনটেনেন্সেরও অভাব আছে, রাস্তা সেইভাবে নেই, এইভাবেই যেতে হয় এখানটা। যাই দেখি কতক্ষণ সময় যাওয়ার লাগে। সময় ইজি, বাট ওঠার সময় খুব অসুবিধা হবে, বোঝা যাচ্ছে সেটা। দেখি এরকম লাগে। ছাঙ্গে ফলস দেখাচ্ছি, নিচে ছাঙ্গে ফলস। এই আমরা যাচ্ছি, বেশ অ্যাডভেঞ্চারাস রাস্তা। ট্রেকটা খুব সুন্দর, মানে দারুণ লাগছে। উঠতে গেলে একটু কষ্ট হবে জানি, বাট ট্রেকটা কি এক্সেলেন্ট। এরকম প্রকৃতির মাঝখানে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় দেখতে একটা কি এইখানে না আসলে ক্যামেরায় দেখিয়ে বুঝিয়ে শব্দ দিয়ে এক্সপ্লেন করে কখনোই সম্ভব না। 100 বার এটা চোখে দেখার জিনিস, চোখে দেখার জিনিস, অনুভূতি করার জিনিস। একদমই। ক্যামেরায় ভিডিও দেখে বোঝা যাবে না যতক্ষণ না নিজেরা আসছে। তবে এক্সেলেন্ট লাগছে, যতই কষ্ট নেমে যায় উঠে পড়বো। কোনো একটা ব্যাপার না। রোমাঞ্চকর ব্যাপার, থ্রিলিং ব্যাপার। একদমই তাই। আমরা চলে এলাম, এই হচ্ছে ছাঙ্গে ফলস। দুর্দান্ত এক কথায়, দুর্দান্ত লাগছে ছাঙ্গে ফলস, এক কথায় অনবদ্য। এতখানি হেঁটে আসা সার্থক। কি লাগছে দেখতে, আরো নিচ থেকে আরো ভালো লাগবে। নিচে যাই, নিচ থেকে দেখাচ্ছি। ভাই কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগলো?
গুড মর্নিং। কোলাখাম ইন হোমস্টেতে আমরা রয়েছি। আমাদের হোমস্টে থেকে এই হচ্ছে সকালের ভিউ। এখন 7:20 বাজে সকাল। ভোরবেলা পুরো সানরাইজের সময় কাঞ্চনজঙ্ঘা পুরো অরেঞ্জ কালারে লাগছিল, লাল, পুরো অপূর্ব লাগছিল। আর এই জানলা থেকে এই ভিউ মানে দুর্দান্ত লাগছে। এই হচ্ছে রুমের ভেতর থেকে জানলা থেকে এই হচ্ছে পুরো ভ্যালি, আর এই হচ্ছে তার ভিউ। পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, মানে কেউ চোখে সামনাসামনি না দেখলে বলে বোঝানো যাবে না এত অপূর্ব। এই যে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে এই হচ্ছে ভিউ। এই কোলাখামের রাস্তা ন্যাওড়া ভ্যালি টপকেই জাস্ট। রুম থেকে এরম ভিউ পেলে আর কি চাই। আর এই বাঁদিকে লাভা শহর, পুরো লাভা মনাস্ট্রিও দেখা যায় আমাদের প্রপার্টি থেকে। আমরা এখন বেরিয়ে যাব, আর একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে আকাশ, তখন কাঞ্চনজঙ্ঘা আরো স্পষ্ট, মানে স্পষ্ট এখনো আরো ঝকঝক করবে আর কি। এই পুরো ভ্যালি নিচের, এই কাঞ্চনজঙ্ঘা। আর একবার একটু জুম করে দেখাই আমি। দুর্দান্ত এক কথায়। হচ্ছে আমাদের রুম, আর ওইখানে লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে। এই পুরো লাভা শহর, লাভা মনেস্ট্রি, এইটা এই যে হচ্ছে লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে। এটা লাভা মনেস্ট্রি। কোলাখাম একমাত্র আমাদের প্রপার্টি থেকেই দেখা যায়। বিল্ডিং রুম, নিচে ডাইনিং, কিচেন, এখানে গাড়ি পার্কিং থেকে সমস্ত কিছু। এগুলো আমাদের কটেজ গুলো রয়েছে। এটা একটা ডুপ্লেক্স রয়েছে, এটা কটেজ। এখানে নিচে দুটো রুম, এদিকেও রয়েছে কটেজ দুটো। ন্যাওড়া ভ্যালি ফরেস্ট শেষ হচ্ছে, প্রথম প্রপার্টি হচ্ছে আমাদের। রাস্তা চলে গেছে নিচে, এখান থেকে সমস্ত প্রপার্টি শুরু। আমাদের রাস্তা উপর দিকে চলে এসছে। ইভেন 9 তারিখে এইখানেই চিতার বাচ্চা 3টে দেখা গেছে। তো মানে বুঝতেই পারছেন কতটা মানে ওয়াইল্ড লাইফে ভরপুর। সন্ধ্যাবেলা 3টে চিতার বাচ্চা, সম্ভবত মাও আশেপাশে ছিল। স্টাফরা আর কি ভয় সব দরজা জানলা বন্ধ করে দিয়েছিল। এই হচ্ছে পুরো ন্যাওড়া ভ্যালি, আর এই হচ্ছে ওভারঅল পুরো ভিউ এখান থেকে। দুর্দান্ত দুর্দান্ত। দিয়ে এটা হচ্ছে আমাদের রুম। এখানে প্রত্যেক রুমই আর কি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে জানলা খুলে দিলেই পরিষ্কার এখান থেকে, যে অপূর্ব দৃশ্য সমস্ত রুম থেকে। এদিকে জানলা রয়েছে, এদিকের জানলা থেকেও সেম। এই তো পুরো রুম। প্রথম কথা, জায়গাটা খুবই সুন্দর, ঠিক আছে। কালকে আমাদের লাক ভালো ছিল, আমরা সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। মোটামুটি সকাল 6টা থেকে 10টা, 10:30 অব্দি দেখা গেছে যতক্ষণ আমরা ছিলাম। খাওয়া দাওয়া অসাধারণ, খুব সুন্দর খেয়েছি, ভালো রান্না, পরিবেশ ভালো, স্টাফদের ব্যবহার ভালো, যা চেয়েছি তাই পেয়েছি। সত্যি খুব সুন্দর, ভালো লেগেছে। খুব সুন্দর জায়গা। কালকে সারাদিন খুব এনজয় করেছি। খাওয়া দাওয়া পুরো ঘরোয়া, খুব সুন্দর খাওয়া দাওয়া, ব্যবহারও খুব অতুলনীয়। আর ঘরগুলো তো খুবই সুন্দর, খুব অনেকটা করে স্পেস আছে, আর প্রচন্ড আনন্দ করেছি। খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউটা অসাধারণ। এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না, সত্যি খুব ভালো খাওয়া দাওয়া। কেমন লাগলো? অসাধারণ লেগেছে। এখানকার সবার ব্যবহার খুব ভালো। এখানে আমরা যে রিসর্টে আছি, রিসর্ট থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। খাওয়া দাওয়া অসাধারণ, মানে সেটা মানে বলার মতো নয়। অসাধারণ খাওয়া দাওয়া করে এখানে হয়েছে। জল, আবহাওয়া খুবই সুন্দর। এখানে কেমন লাগলো? অসাধারণ। প্রথমবার আমি এসেছি আর আমি খুব এনজয় করেছি এখানটা। প্রথমে এসে ফুল স্যাটিসফাই, কোনো কথা হবে না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পুরো একদম মনে হচ্ছে হাতের সামনে কাঞ্চনজঙ্ঘা, যাক, পুরোটাই সুন্দর।
লাইফে ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখলাম, খুব ভালো লেগেছে। দারুণ একদম অ্যাম্বিয়েন্স ভালো, খাওয়া দাওয়া, স্টাফদের বিহেভিয়ার। একদম সবকিছু দারুণ। স্পেশালি এই হোটেলটার আইকনিক পজিশনের জন্য কাঞ্চনজঙ্ঘা ফার্স্ট ডে এসে দেখতে পেয়েছে, এটা সব থেকে বড় ব্যাপার। আচ্ছা, ভিউ পয়েন্টটা ভালো দারুণ। মানে যারা প্রথম দিন এসে উপভোগ করতে চান তারা অবশ্যই আসবেন কোলাঘাটে। খুব ভালো, ওয়েদার ভালো, বাট প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, ঠান্ডা তো মানে পড়বেই, অফবিট জায়গায় ঠান্ডা পড়বে। ঠান্ডাটাকে উপভোগ করা এবং নেচারের মাঝখানে থাকা, এটা একটা আলাদাই ফিল। যেরকম এর আগেও বলেছি যে আমরা ওয়ার্ডে এক্সপ্লেন করতে পারবো না যে কতটা সুন্দর। কোনো জায়গায় সবাই সূর্য দেখতে, সানসেট দেখতে টাইগার হিল এই সমস্ত জায়গায় যায়, বাট আমরা যেখানে আছি এইখান থেকে আপনি একটা জানলা খুললে বা উইন্ডোর কার্টনটা একটুখানি সরাবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এত সুন্দর ভিউ, চিন্তা ভাবনার বাইরে। তাহলে রেকমেন্ড থাকবে তো? একদম 5 স্টার, 5 আউট অফ 5 স্টার রেকমেন্ডেশন। সবাইকে অনুরোধ করব, আসুন, প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন। থ্যাংক ইউ। এখন দাঁড়িয়ে আছি দূরপিনদারা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে আজকের সকাল বলবো না, সারাদিনই এই কাঞ্চনজঙ্ঘার এই রূপ অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুরো কালিম্পংয়ের ভিউ দূরপিনদারা ভিউ পয়েন্ট থেকে, দুর্দান্ত যাকে বলে। এই পুরো রেঞ্জ দেখা যাচ্ছে।